মাইশা ছোট থেকেই স্বপ্ন দেখত একদিন মহাকাশবিদ হবে। আকাশের অসংখ্য তারা, চাঁদ, গ্রহ এসব দেখলেই তার মনে প্রশ্ন জাগত, আল্লাহ কিভাবে এত সুন্দরভাবে এত কিছু সৃষ্টি করেছেন। কিন্তু একটি সমস্যা ছিল, সে অন্য বাচ্চাদের সঙ্গে কাজ করতে ভয় পেত। স্পেস ক্যাম্পে সবাই দল বেঁধে কাজ করত, কিন্তু মাইশা সবসময় একা থাকতে চাইত। সে বরং বাসার ছাদে ছোট একটা কোণ বানিয়ে রেখেছিল, যেখানে সে রাতের আকাশ দেখে, বই পড়ে আর নিজের মতো করে ছোট পরীক্ষা করত। এক রাতে আকাশ ছিল পরিষ্কার, চারদিকে যেন তারার ঝিকিমিকি। মাইশা ইউভি আলোয় পরীক্ষা করছিল বিভিন্ন খনিজ পাথরের রং কিভাবে আলাদা আলাদা ঝলক দেয়। হঠাৎ তার চোখ আটকে গেল পাশের বাসার আঙিনায়। সেখানে মাটিতে ছোট্ট একটা গর্ত হয়েছে, আর মাঝখানে ঝকঝকে এক টুকরো পাথর পড়ে আছে, দেখতে ঠিক যেন আকাশ থেকে পড়া উল্কাপিণ্ড। মাইশার বুক ধকধক করতে লাগল, সত্যিকারে স্পেস রক। কিন্তু পাথরটা ছিল প্রতিবেশী সামিহার আঙিনায়। সামিহা নতুন এসেছে এই মহল্লায়, তাই মাইশা তার সাথে তেমন কথা বলেনি। লাজুক স্বভাবের জন্য সাহস পেল না গিয়ে বলার। পরের দিন স্কুলে হঠাৎ শুনল সামিহার শিক্ষিকাকে বলছে, ম্যাডাম, আমাদের আঙিনায় অদ্ভুত এক ঝকঝকে পাথর পড়েছে, জানলে ভালো হতো এটা কি জিনিস, দেখতে একেবারে তারার মতো চকচক করছে। মাইশার মনে দ্বিধা এলেও এবার সাহস করে সামনে গেল। আস্তে বলল, আমি আমি হয়তো সাহায্য করতে পারি। আমি আকাশের পাথর আর মহাকাশ নিয়ে পড়াশোনা করি, চাইলে আমরা একসাথে দেখতে পারি। সামিহার চোখ জ্বলে উঠল, সত্যি? আমি রহস্য খুব ভালোবাসি, কিন্তু বিজ্ঞানের ব্যাপারে তেমন জানি না। সেদিন বিকেলেই তারা দুজন একসাথে কাজ শুরু করল। মাইশা সাবধানে পাথরের টুকরো সংগ্রহ করল, সামিহা সুন্দর করে ছবি আঁকল আর নোট লিখল খাতায়। মাইশা শিখিয়ে দিল কিভাবে লোহার মতো খনিজ পরীক্ষা করার জন্য চুম্বক ব্যবহার করতে হয়। সামিহা তাকে শিখালো কিভাবে প্রতিটি পর্যবেক্ষণ সঠিকভাবে লিখে রাখা যায়, যেমন প্রকৃত বিজ্ঞানীরা করে। কিছুক্ষণ পর তারা পাথরের নমুনা মাইক্রোস্কোপে দেখল। আশ্চর্য হয়ে দুজনে আবিষ্কার করল এর ভেতরে বিরল অলিভাইন স্রিফাটিক আছে, যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র তারার মতো ঝলমল করছে। মাইশা বিস্ময়ে বলল, দেখো সামিহা, আল্লাহ আকাশে যেমন তারা সাজিয়েছেন, তেমনি এই ছোট্ট পাথরের ভেতরও তারার মতো নকশা রেখেছেন। কত আশ্চর্য তার সৃষ্টি। দুজনে মিলে অনেকক্ষণ ধরে নোট লিখল, আঁকল আর আলোচনা করল। আলাদা আলাদা জ্ঞান আর কৌতূহল মিলিয়ে তারা এমন কিছু আবিষ্কার করল যা একা কারো পক্ষেই সম্ভব হতো না। রাতের আকাশে ঋক্ষমণ্ডল নক্ষত্রপুঞ্জ দেখে ঘাসের ওপর শুয়ে মাইশা আসতে বলল, আমি সবসময় ভাবতাম একা কাজ করা সহজ, কিন্তু আজ বুঝলাম একসাথে থাকলে অনেক বড় আবিষ্কার করা যায়। সামিহা মৃদু হেসে বলল, আর আমি শিখলাম প্রশ্ন করা আর উত্তর খুঁজে পাওয়া, এটাই আসলে আনন্দের বিষয়। আর আল্লাহ আমাদের চারপাশে কত নিদর্শন রেখেছেন, শুধু দেখতে আর চিন্তা করলেই শিখতে পারি। সেই থেকে উল্কাপিণ্ডটা মাইশার পড়ার টেবিলে রাখা আছে, কিন্তু তাদের কাছে আসল সম্পদ হল বন্ধুত্ব আর আল্লাহ সৃষ্টি জগৎ নিয়ে নতুন করে ভাবার সুযোগ। প্রতিদিন রাতে তারা দুজন আকাশের নিচে বসে নতুন আবিষ্কারের স্বপ্ন দেখে আর একসাথে বলে, একদিন ইনশাআল্লাহ আমরা মহাকাশ অভিযানে যাব। সেদিন রাতে ঘুমিয়ে পড়ার আগে মাইশার মনে হল, বিজ্ঞানে হোক বা জীবনে, সবচেয়ে বড় অভিযান তখনই ঘটে যখন আমরা সাহস করে অন্যের সাথে জ্ঞান ভাগ করে নিই।